নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহনবাগান তাঁবুতে বা মোহনবাগান টেন্টে। আপনারা তো ইতিহাসে অনেক যুদ্ধের কথাই পড়েছেন বা সেলুলয়েডের পর্দায় অনেক যুদ্ধই দেখেছেন, যুদ্ধের সিনেমা দেখেছেন। সিনেমাতে কি দেখানো হয় যে যুদ্ধ জয়ের পর যখন একটি রাজা ফিরে আসে তার রাজত্বে, তখন তাকে নিয়ে এক বিশাল উৎসব। কখনো তার উল্টো দিকটা কি সেলুলয়েডের পর্দায় দেখেছেন বা তুলে ধরা হয়েছে? ইতিহাসের পাতা হোক বা সেলুলয়েডের পর্দায় উল্টো দিকটা নিয়ে না খুব একটাই কোনোদিনও ভাবেনি। না সিনেমার নির্মাতারা ভেবেছে, না ইতিহাসকাররা ভেবেছে যারা ইতিহাসটা লিখেছে। কিন্তু উল্টো দিকের যে রাজত্ব হেরে গেল, সেইখানে সেই মুহূর্তে কি চলে বলুন তো? আজ মোহনবাগান অনুশীলনে আপনি যদি আসেন, তবে সেই যে এসেন্সটা, সেইটা হয়তো কিছুটা বুঝতে পারবেন। থমথমে মোহনবাগান তাঁবু, মোহনবাগান অনুশীলন করতে নামছে, মোহনবাগান প্লেয়াররা অনুশীলন করতে যখন নামে, যেটা স্বাভাবিক আমরা সবসময় দেখতে পাই সেটা কি, যে তাদের নামে চ্যান্ট হচ্ছে, তাদের নামে ধ্বনি উঠছে, জয় মোহনবাগান হচ্ছে, চারদিকে জয় মোহনবাগান ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে মোহনবাগান তাঁবু। তাদেরকে দেখে ভিড়, ছবি তোলার আবদার, সেলফি তোলার আবদার, এইসব। আজ কি দেখা গেল? হাতে গুনে গুটি কয়েক লোক, তারাও মোহনবাগানের ক্লাবে এসেছেন। তারা তাদের সান্ধ্যকালীন আড্ডায় বা বিকেলবেলার আড্ডায় মেতে উঠেছেন। প্লেয়াররা আসছে, তবে তাদের সাথে সেলফি তোলা বা তাদেরকে নিয়ে কোনো আবদার করা, তাদেরকে নিয়ে চ্যান্ট করা, সেরকম কিছুই নেই। থাকবেই বা কেন? ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 4-1 হার। ডুরান্ট কাপে শুধু হেরে যাওয়া নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগানকে 4 গোলে হারিয়ে ড্যাং ড্যাং করে ডুরান্ট কাপটা নিয়ে চলে গেছে। সেটা মেনে নিতেই বা কজন মোহনবাগান সমর্থক এখনো অবধি পেরেছে? সময় তো লাগবেই, এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই থমথমে পরিবেশের মধ্যে দিয়েই অনুশীলনে ঢুকলেন একের পর এক ফুটবলার। আজকে কিন্তু কোনো ফুটবলারই বাকি ছিলেন না আসতে। শুধু আসেননি অ্যালেক্স সাজি, কিয়ান নাসিরি, সুহেল ভাটেরা, যারা কাল ম্যাচ খেলেছেন, তাদের আজ স্বভাবতই অনুশীলনে ডাকেননি প্যানাজিওটিস দিলেম্পেরিস। বাকি সবাই এসেছিলেন 5 বিদেশিও। সবাই অনুশীলন করলেন। শুধু অনুশীলন করলেন না দিজান ড্রাজিচ, তার চোট যে এখনো অবধি সম্পূর্ণ ঠিক হয়নি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার হাঁটা চলা এখনো স্বাভাবিক নয়। বাকি প্রত্যেকেই অনুশীলন করলেন, তবে আলবার্তো, লিস্টন কোলাসো, মনবীর এবং শুভাশিস বেশ তাড়াতাড়ি অনুশীলন থেকে তারা উঠে পড়েন। সাহাল আব্দুল সামাদ এবং অভিষেক টেকচাম, তারাও অনুশীলন কিন্তু বেশ তাড়াতাড়ি ছাড়ে। এই কজন অনুশীলন বেশ তাড়াতাড়ি ছাড়েন, উঠে পড়েন, এবং তারা ড্রেসিং রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে বেশ কিছুজন বাড়ির দিকে এগিয়ে যায়। অনুশীলন করেননি মোহনবাগান গোলকিপিংয়ের একমাত্র ভরসা বিশাল কায়েতো। সূত্র মারফত খবর, তার একটা পুরনো চোটের জন্য তিনি আজ অনুশীলন করেননি। সাহাল শেষ পর্যন্ত থেকে যায় তার বন্ধুর সাথে বাড়ি ফিরবেন বলে। বাকিরা কিন্তু বাড়ির দিকে এগিয়ে যায়। যেই সময় তারা বাড়ির দিকে এগোচ্ছে নিজের গাড়িতে করে, সেই সময় কিন্তু তখনও অনুশীলন চলছে ভেতরে মাঠের। মোহনবাগান মাঠে অন্য ফুটবলাররা অনুশীলন করছে। অনুশীলন আজ বেশিক্ষণ চলেনি, 1 ঘন্টা অনুশীলন হয়েছে। তার মধ্যে রিকভারি সেশন, পাসিং ড্রিল, এইগুলোর ওপরেই মূলত জোর দিয়েছেন কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। তবে মোহনবাগান জানে ফিরে আসতে, এটা কিন্তু মোহনবাগান সমর্থকেরাও জানে। এবং একটা টুর্নামেন্ট, ডুরান্ট কাপ, সেখানে 4-1 গোলে হার। এরপরে পরের স্টেপ কি? পরের স্টেপ অবশ্যই মাথা উঁচু করে ফিরে আসা। সেইটাই হয়তো আজ টিম মিটিংয়ে প্যানাজিওটিস দিলেম্পেরিস ঢুকিয়ে দিলেন প্রত্যেকটা প্লেয়ারের মগজে, যে আমাদের ফিরে আসতে হবে, আমাদের মাথা উঁচু করে ফিরে আসতে হবে, আমাদের দর্শকদের জন্য, মোহনবাগান সমর্থকদের জন্য ফিরে আসতে হবে, মোহনবাগান ক্লাবের গরিমার জন্য ফিরে আসতে হবে। সেভাবেই কিন্তু মোহনবাগান শুরু করলো নিজেদের ফিরে আসার পথ চলা। মোহনবাগান মাঠ থেকে আমি অর্পণ দেবনাথ, রেসপোর্টস।